আমরা দেশে অনেক বেড়াইতে জীবিত থাকতে ফুতাইতের নামে সম্পদ লেখা দেয়। তো মানুষ জিজ্ঞেসি কি তো তুমি মল্ল দইতেন অটোমেটিক পাইব, তো আইতেন নামে লেহ কি তা কয় না 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 না, হুজুরের লোক আলাপ করছিলাম। আমজাদ হুজুরে মুফতি সাহেব হুজুরে কইছে যে বাপে যদি মারা যায় তাইলে ফলায় যদি পায় এক, মাইয়া পাইব 8 আনা। তো এই মাইয়া ফান্ডে বিয়া দিছি, কত টাকা পয়সা ভাঙ্গা দিছি। আবার যদি তাই আইয়া সেটা আমি মল্লের সম্পদের লেগিয়া আইয়া খেয়ে রইতে হয় আমরা বাইক, তাইলে আমার ফুতাইতের লস হইব। এর লেগে বেড়া জীবিত থাকতে এবার আর ফুতাইতের নামে কাওলা দিয়া বেড়াইতের মতো বাইতে ইয়া হইতা রইছে। মাইয়া ফান্ডে দেখলে এবার আর আইসুডে ফাইতা না, কারবার গড়াই লাইছি। আব্বা ও আব্বা, এই কথাটি এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, ঠিক কিনা কও? এমনি তোমরা বাঁচানের লাগে না মায়া লইয়া কেউ এই কথাটি কইতো না আব্বা। হাম বরাবর ওয়াজ করে দিয়া যাইব গা, তুমি জান্নাতও যাও না জাহান্নামও যাও, এই চিন্তা হুজুরের নাই। হেবারা সিলেটটা হুজুর ওয়াজ করে সিলেট গেছে গা, চিটাগাঙ্গা হুজুর ওয়াজ করে চিটাগাং গেছে গা, ডাহাইয়া হুজুর ওয়াজ করে ঢাকা গেছে গা। ভিংলাবাড়ির তারা জান্নাতও যাও না হইলে জাহান্নামও যাও, এই সিলেটটা ডাহাইয়া চিটাগাঙ্গা হুজুরের টেনশন নাই। আমি মুশতাক ফৈজির টেনশন আছে, কারণ তোমরা বাড়ি ভিংলা বাড়ি, আমরা বাড়ি নাগাইশ, কোনাচ্ছ দৌড় দিলে আধা ঘন্টাও লাগতো না। সুতরাং তোমরার ব্যাপারে আমার একটা টেনশন আছে নাকি না? আমি কোম্পানিকে যাওন লাগবো, এই রাস্তা দিয়া যাওন লাগবো। তোমরা আমারে চিনো, আমি তোমরারে চিনি। তোমরা যদি কিয়ামতের ময়দানে আমারে জিগাও হুজুর আপনারা নাম ছিলাম, আপনি বুঝাইয়া বুঝাইয়া কে রে কথাটি কইলেন না। আপনি যদি কইতেন আমরা মান্না লাইলাম, হইল মান্না সেটা আমরাও জান্নাতও গেলাম গইলে। আমি যদি বুঝাইয়া না কই, আমার একটা ডর আছে, তোমরা আমারে জিগাইলে আমি জবাব দিতাম পারতাম না। এর লাগিয়া তোমরা রুফরে ওয়াজ করলো আমি কন লাগবো।